হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখা বলতে হানজালা মুনাফিক হয়ে গেছে। তাহলে কি বলে হানজালা মুনাফিক হয়ে গেছে? তাহলে হ্যাঁ হানজালা মুনাফিক হয়ে গেছে। তো তা আবার কেমন? তো যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সামনে থাকি আর নবী আলাইহিস সালাতু ওয়াস যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন তখন মনে হয় যেন জান্নাত জাহান্নাম দেখতে আছে। কিসের বয়ান জোরে বলেন? আর বর্তমানে ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করেন। অর্থাৎ হানজালা রাদিয়াল্লাহু ফরমান যখন নবী আলাইহিস সালাতু ওয়াস কিসের বয়ান করেন? তিনি বলেন জান্নাত জাহান্নামের বয়ান, জান্নাত জাহান্নামের আলোচনা। আর ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের আলোচনা করে না। এর কারণটা কি? হ্যাঁ, আসলে সব জায়গায় তো আগুন লাগছে, রোগ তো সব জায়গায় ছড়িয়ে পড়ছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সামনে থাকে তখন আলাদা এই জান্নাত জাহান্নাম দেখি, কিন্তু যখন চলে আসি সংসারের মধ্যে লিপ্ত হয়ে যাই তখন সেই হালাত থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ আমার তো একই অবস্থা, আমিও তো একই অবস্থা, আমারও তো সেই একই হালাত। বলে আমি তো মুনাফিক। উভয়ের কাছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী আল্লাহ হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলে কি বলো, কিভাবে মুনাফিক? বলি ইয়া নবী আল্লাহ আপনার দরবারে যখন থাকি আপনি জান্নাত জাহান্নাম আলোচনা করেন, মনে হয় জান্নাত জাহান্নাম দেখতেছি, এরকম ভাব মনে হয়। কিন্তু যখন আপনার থেকে চলে আসি এই হালাত ঠিক আছে। আপনার দরবারে এক হালাত, আপনার বাহিরে এইটা তো মুনাফিকের হালাত। দেখছেন কত পরিষ্কার, কলব কত পরিষ্কার, কত স্বচ্ছ। নবী আলাইহিস সালাম বলে মুনাফিক হবে। আমার দরবারে থাকলে আমার কাছে থাকলে তোমাদের যে হালাত, এই হালাত যদি সবসময় থাকতো তাই বিছানায় রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা তিনবার বলেন। এই অবস্থা সবসময় থাকা দিন না, থাকবেও না, পরিবর্তন হবে। যদি এই অবস্থা সবসময় থাকে তাহলে কেউ সংসার করতে পারবে না। দেখেন নিসবত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহি বলেন নিসবত চার প্রকার: ইনইকাসি, ইলকাই, ইসলাহি, ইজতিহাদি। এই নিসবত তোমার মধ্যে আমার মধ্যে থাকতে হবে। ইনইকাসি নিসবত শায়েখ তার জিকির আজকার সকলের মাধ্যমে মুরিদদের মধ্যে এক হালাত তৈরি করবে। যতক্ষণ পর্যন্ত শায়েখের দরবারে থাকবে ততক্ষণ মনে হালাত থাকবে, কিন্তু যখন শায়েখ চলে যাবে তখন হালাত নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ যেরকম এক ব্যক্তি আতর নিয়ে আতর মেখে মজলিসের মধ্যে আসছে, সবাই আতরের ঘ্রাণে মুক্ত হয়ে গেছে, কিন্তু ঘ্রাণ কতক্ষণ পাবে? যতক্ষণ ব্যক্তি ওই মজলিসে থাকবে, যখন চলে যাবে ঘ্রাণ নষ্ট হয়ে যাবে, ঘ্রাণ আর থাকবে না। তিনি এনে কাফি দুর্বল পথ, কিন্তু ফায়দা নেই খালি না। এই জন্য দেখবেন যখন চরমনাই ময়দানে থাকি, আল্লাহ আমাদের কাছে থাকি, আল্লাহ আমাদের মজলিসে থাকি, তখন কলমের হালাত কেমন থাকে। কিন্তু যখন মজলিস থেকে চলে যায় তখন কলমের হালাত এরকম থাকে না, যেহেতু দুর্বল নিসবত। এরপর নিসবতের নাম নিসবত ইলকাই, ইনইকাসি, ইলকাই আরেকটু মজবুত। যেমন এক ব্যক্তি আগের থেকে জিকির আজকার, মুশাহাদা, মুরাকাবার মাধ্যমে তার কলবকে তৈরি করছে, কিন্তু তার কাছে কোনো আলো ছিল না। যার কাছে আলো আছে তার কাছে গিয়ে তার থেকে আলো নিয়ে আসে। এখন আলোটা আলোকিত হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু আগের থেকে তৈয়ার ছিল। ঠিক তদ্রুপ যার কলমের মধ্যে আগের থেকে এলমে মারফাত, এলমে নূর ছিল, তার সংস্পর্শে যাওয়ার কারণে এক কলমের সাথে আর এক কলমের লাগার কারণে তার মধ্যে ফারাক্তি আগুন জ্বলিয়ে গেছে। যেরকম এক ব্যক্তি আগের থেকে মাটি, কফি, নাশা সবকিছু সবকিছু জোগাড় করছে, কিন্তু আগুন ছিল না। যার কাছে আগুন ছিল তার কাছে গেছে, এখন সে একটা সুতা দিয়ে আগুন লাগাইছে। এখন তার কাজটা কি? যেন আর বাতাসের ঠাট্টায় আগুন নিভে না যায়, তল ছুঁয়ে না যায়। যদি ঠিক মতো তল দিতে থাকে, বাতাসের ঝাপটাকে হেফাজত করে, তাহলে কি আরো কি থাকবে? ঠিক যখন কোন শায়েখের দরবার গিয়ে, শায়েখের নিসবতে গিয়ে তার সেই কলমের মধ্যে এলমে মারিফাতের আগুন জ্বালায়া যায়, তখন তার মধ্যে আলো চলতে থাকে, নিসবত পয়দা হতে থাকে। কি তখন কাজ হলো পুনার ঝাপটায় যেন সেই মুহাব্বত, সেই নিসবত নষ্ট না হয়।
তার সবসময় সতর্ক থাকতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এরপর নিসবত ইসলাহি, এটা আরো গভীর এবং আরো শক্তিশালী নিসবত। যেরকম এক ব্যক্তি কুয়া করছে, এই কুয়ার সাথে একটা ড্রেন করছে, ড্রেন নদীর সাথে লাইন লাগাই দিচ্ছে। এখন অবস্থাটা কি? সব সময় নদীর থেকে পানি আসতেই থাকবে। সামান্য কোনো ছোট্ট ছোট্ট চাকায় সেই পানি বন্ধ হবে না, কিন্তু ভারী চাকা যদি পড়ে যায় তখন আর পানি আসবে না। ঠিক মতলব এক ব্যক্তি দিকের আজকার কোরআন মুশাহাদার মাধ্যমে সে একটা কুয়া খনন করছে, কলমকে তৈরি করছে। যে সাহেবের মধ্যে এলমে মারেফাত আছে, তার কলমের সাথে যখন নিসবত পয়দা হয়ে গেছে, এখন সব সময় সেখান থেকে তার মধ্যে একটা লুস্তাত, একটা মজা, একটা স্বাদ, একটা মারেফাত আসতে থাকবে। কিন্তু যদি বড় চাকা হারাম কবিরা গুনার মধ্যে পড়িয়া যায়, তখন বড় চাকায় সেই নূর বন্ধ হয়ে যাবে। আর একটা নিসবত ইত্তেহাদ, এক হয়ে যাওয়া, শায়েক এবং সালেকের মেজাজ মন সব কি হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া। যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী আলাইহিস সালামের মধ্যে নিসবত ছিল নিসবত ইত্তেহাদ, তার মত এবং আবু বকরের মত সম্পূর্ণ এক। যেরকম বদরের ময়দানে যারা বন্দী হয়েছে তাদের ব্যাপারে কি ফয়সালা হবে, এক এক সাহাবী এক এক মত দিতে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মত ছিল, আবু বকর রাদিয়াল্লাহু মত হুবহু এক, তিনি এক জায়গায় ছিলেন না। হুদায়বিয়া সন্ধির সময় সমস্ত সাহাবারা এক মত পেশ করছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভিন্ন কিবার মধ্যে ছিলেন, কিন্তু তাও তিনিও তোলার কথা বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কথা বলছেন? তোলার কথা বলছেন। নিসবত ইত্তেহাদ এক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি নিসবত ইত্তেহাদের একটা বয়ান করতেন।